হাসিনার এবং তার দোষরদের কখনো এই দেশে আপনাদের অস্তিত্ব আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। আমার নেতা তারেক রহমানের উপর নির্যাতন করা হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, তিনি বেঁচে গিয়েছেন। বেগম খালেদা জিয়ার আদরের সন্তান আরাফাত রহমান কোকোকে নির্যাতনের মুখে মালয়েশিয়া চিকিৎসার জন্য পাঠানো হয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন। বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত তার বাসভবন থেকে 43-44 বছর তিনি সেখানে ছিলেন, সেখান থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই দক্ষিণ পূর্ব এশিয়া এমন নির্যাতনের কোন পরিবারের শিকার হয়নি। যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বীর প্রতীক অর্জন করেছেন, যিনি বাংলাদেশের একজন সুশাসক, একজন দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান ছিলেন, তার স্ত্রী, এবং যিনি বাংলাদেশের সর্বাধিক ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বারবার 5টি আসন থেকে, তার প্রতি তাদের কোন ন্যূনতম সম্মান বোধ ছিল না। হাসিনা এই সমস্ত অপক্রম করার মধ্য দিয়ে মনে করেছিল জিয়া পরিবারকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবে, ধ্বংস করবে। জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অস্তিত্ব থাকবে না। আজকে আপনারা দেখেছেন সত্য যখন সবসময় সত্য থাকে, আজ হাসিনার অবস্থান কোথায়? আমি আশা করি এই বাংলার জনগণ কখনো আর হাসিনার এবং তার দোষরদের কখনো এই দেশে আপনাদের অস্তিত্ব আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখানে একটি কথা আছে, আজকে একটি বিশেষ মহল বাংলাদেশে যারা আজকে নির্বাচন এবং এই আন্দোলন সংগ্রামের ফসল এবং জনগণের যে ওয়াদা, শহীদের রক্তের সাথে তারা বিভিন্ন কৌশলে আজকে বেইমানি করার চেষ্টা করছে। যারা রক্ত দিয়েছে হাসিনার পতন এবং বাংলাদেশের একজন অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধির হাতে ক্ষমতা উঠবে, কিন্তু আমরা দেখলাম যে সঠিক জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে যারা একটা অবাধ নির্বাচন, সুষ্ঠু পরিবেশ, বারবার সেই সুষ্ঠু পরিবেশের বিঘ্ন সৃষ্টি করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত, নানা রকমের ইস্যু সৃষ্টি করে এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করা হচ্ছে। ঢাকায় সংবাদ সম্মেলনে এক কথা বলে, গ্রামে গঞ্জে দেখি যে এখন হুন্ডা দিয়ে নির্বাচনের জন্য নানা রকমের ভয়ভীতি সৃষ্টি করে জনমনের আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতে হচ্ছে। আমাদের এই জনগণ আমাদের সাথে আছে। যত ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন, এদেশের মা বোনেরা সকল জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিন ফেব্রুয়ারি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন হবে। সে নির্বাচনের প্রত্যেকটা এদেশের নাগরিক, যারা ভোটার, প্রত্যেকটা নাগরিক ভোট কেন্দ্রে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা আশা করি যারা এই চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য চেষ্টা করছেন, তাদের এই চেষ্টা কখনো সফল হবে না। কারণ এই নির্বাচনের জন্য বাংলাদেশের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান, সকলেই কিন্তু এখানে আপনার আন্দোলন সংগ্রামে আমাদের 52 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘর সৃষ্টি করে মাটির নিচে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এখন আমার সহযোদ্ধা সহকর্মী ইলিয়াস আলী, আমরা হদিস পাইনি। এই নির্মম ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সে একজন নির্বাচিত এমপি ছিলেন, তাকে যেভাবে বিএনপির সাংগঠনিক সম্পাদক অবস্থায় তাকে গুম করা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা সেদিন লক্ষ্য করে দেখলাম অনেকে সে আন্দোলন পথে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে সকল নির্যাতন নির্যাতনের শিকার হয়েছে বিএনপির সকল নেতা কর্মীরা। তাই আপনাদেরকে নিয়ে উদাত্ত আহ্বান, এই দেশকে যদি আমরা আগামী দিনে টিকিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়, এই দেশের স্থিতিশীলতা, এই দেশের উন্নয়ন, এই দেশের সর্বোপরি আত্মনির্ভরশীল বিশ্বের মানচিত্রের একটি জাতি হিসাবে মাথা উঁচু করে আমাদেরকে দাঁড়াতে হয়। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করার বিকল্প কোনো কিছুই নাই।